শিরিকের আস্তানা ইনশাআল্লাহ ঘুরে যেতেছে। মাদারীপুরে একটি শতবর্ষী বটবৃক্ষকে শিরক আখ্যা দিয়ে কর্তনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। নিরাপরাধ এই বটবৃক্ষটি কর্তনকারীদের বিরুদ্ধে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। ইতোমধ্যে বৃক্ষটি দেখতে প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। গাছটি কর্তনের সাথে জড়িতরা গা ঢাকা দিয়েছেন। তবে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। এখানে বিভিন্ন দেশের থেকে লোক এসে মানত করে, ওই দেখেন কাপড় টানাই দিছে। একজনের ছেলে ইটালি যায়, সে ধরা পড়ছে, বলছে যদি মাফিয়ার হাতের থেকে আমার ছেলে রক্ষা পায় তাহলে আমি একটা কাপড়ের একটা গামছা 1.5 কেজি মিষ্টি এখানে আর নদীতে দিয়ে যাম। সেই লোক এখানে আসছে, তার সাথে অনেক ঝামেলা করছে। যেহেতু মানত করলে সেটা হাসিলাত হয়, তার ছেলে মাফিয়ার হাতের থেকে ছাড়া পাইছে, তাহলে অবশ্যই এখানে কিছু না কিছু আল্লাহর রহমত আছে। ধর্মীয় বিশ্বাস থেকে কেউ কেউ বটবৃক্ষের কাছে মানত করতেন। এই বিশ্বাসকে শিরক আখ্যা দিয়ে শতবর্ষী বটবৃক্ষকে কেটে ফেলেন স্থানীয় আলেম সমাজ, যা দেখতে কৌতূহলী মানুষের ভিড় জমে। সেদিনকে দেখলাম সকালবেলা কিছু হুজুর আসলো, পরে আসলাম যে দেখলাম আইসা বট গাছের কাছে খোবাখুবি করতে আছে। তা আমরা আর ভালো মন্দ কিছু বলি নাই, কে যে এটা এখানে মনে ভিতরে তো আছে যে এখানে কি করব, কাজকর্ম নাই, আয়া কাটতেছে এটারে, ঠিক আছে। আমরা আর কিছু বলি নাই ভাই। তার ক্ষতিটা করছে কি এটা তো আমরা বলতে পারতেছি না, তাকে কি ক্ষতি করছে। উপকার পাইছে অনেক। আবার এই জায়গায় নদী ভাঙ্গি গেছিল, ফেরাই কাছাই গেছিল, এই জায়গায় দেশে পারে ওই যে কত ভাঙ্গা কমছে। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে মনের বাসনা পূর্ণ করতে শত বছর বয়সী বটগাছের গোড়ায় মোমবাতি, আগরবাতি, নতুন গামছা, কাপড় ও মিষ্টি দেন বিভিন্ন এলাকার কিছু নারী ও পুরুষ। তাদের বিশ্বাস এখানে মানত করলে পূর্ণ হয় মনের আকাঙ্ক্ষা। বিষয়টি নজরে আসে স্থানীয় আলেম সমাজের। এরই প্রেক্ষিতে সোমবার দুপুরে আরিয়াল খাঁ নদের পাশে থাকা 100 বছরের বটগাছটি কটার দিয়ে কেটে ফেলেন তারা। এরই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুরনো এই কেটে ফেলা গাছটি দেখতে ভিড় করেন আশেপাশের বিভিন্ন বয়সী মানুষ। এই বটগাছটা উপকার হইতো, মানুষের ছাওয়া দিত, হাজার হাজার পাখিতে এই গাছের ফল খাইতো। এইগুলি হলো ওই জন্যই এইগুলি নষ্ট করা হয়েছে। না, এখানে ওই ধরনের কোনো মানত আমি জানি না। শুনছি মানুষে বলে যে এখানে মানুষে মানত করতো, মানত করলে মানুষের উপকার হইতো, বিদায় তো মানুষে মানত করতো। এখানে এই বটগাছটা খুবই উপকৃত করতো মানুষে, কারণ সামনে একটা খেওয়াঘাট, এই খেওয়াঘাটটা প্রায় 30 বছর যাবত এই খেওয়াটা চলতেছে। এখানে এই খেওয়ার মানুষজন যখন আসতো তারা রোদের সময় ছায়া নেয়, ছায়ার তারপরে যখন নৌকা আসে তখন তারা পার হয়ে যায়। বৃক্ষটি কর্তনের ভিডিও নিয়ে সমালোচনা শুরু হলে 6 মে সকালে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্তদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। কারা এইটার সাথে জড়িত পুরোটা বিষয় ওনারা আমাদেরকে রিপোর্ট দিলে আমরা একদম যারা কোনো অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের ভাষ্যমতে এই গাছটির মালিক খান্নার হাওলাদার মাত্র 1500 টাকায় গাছটি বিক্রি করেন। তবে ঘটনার পরপর তিনিও গা ঢাকা দিয়েছেন। উজ্জ্বল রায়, মোহনা ডিজিটাল।